পুরো আচারটা প্লেটের মধ্যে করে নিয়েছি। এখন দেখুন আচারটার কালারটা কতটা সুন্দর হয়েছে। সবকটা আমি দিয়ে খুব ভালোভাবে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। রাধে রাধে বন্ধুরা, কাঁচা আমের এত রেসিপি রয়েছে, বাজারে খুব ভালোভাবে পাকা আম চলে এসেছে, তবু আমি কাঁচা আমের রেসিপি বানিয়ে শেষ করতে পারছি না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের কাশ্মীরি আচার। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই কাশ্মীরি আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজির মতন আম নিয়েছি, কিন্তু এখান থেকে আমি 3টা আমের আচার বানাবো। কারণ আমের ভেতরে খুব ভালোভাবে বোঝা যায় না যে আমের ভেতরে কতটা হলুদ হয়েছে, যে এর মধ্যে যেই আমটা ভেতরটা হলুদ হবে সেই আমটা আমি বাদ দিয়ে দেব। যেহেতু এখন গাছের আম পেকে গেছে খুব ভালোভাবে, তাই কোনটা ভেতরে হলুদ সেটা তো আর বাদ থেকে বোঝা যায় না। এখন আমি আমটাকে কেটে নিচ্ছি, ওপরের মুখের দিকটা বাদ দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, যাতে করে একটুও সবুজ অংশ না থাকে। এবার আমটাকে আমি কেটে নেব। প্রথমে আমটা আমি 2 ভাগ করেছি, তারপরে 1 ভাগ নিয়ে আরও 2 ভাগ করেছি, এরপর আরও 1 ভাগ নিয়ে 2 ভাগ করে নিলাম। মোট হাফ ফালি আমকে আমরা 4 ভাগ করব। আমের গায়ে যে আঁঠির সাথে যে আঁশ অংশটা রয়েছে সেটা অবশ্যই করে তুলে ফেলে দিতে হবে। এইভাবে একটু মোটা মোটা করে আমটাকে আমি কেটে নিচ্ছি। আমগুলো আমি কেটে নিয়েছি। আমগুলো কেটে নেওয়ার সাথে সাথে কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আমগুলো কালো পড়ে যাবে। দেখুন আমের কতটা কষ রয়েছে। এরপর 3-4 বারের মতন জল পাল্টে পাল্টে আমগুলোকে ধুয়ে নেব। 4 বারের মতন জল পাল্টে পাল্টে আমটাকে ধুয়ে নিয়েছি। এখন দেখুন আমের মধ্যে থাকা জলটা কতটা পরিষ্কার। এবার ওই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচের মতন লবণ। বেশ অনেকটাই লবণ লাগবে এখানে। লবণ, জল আর আমটাকে মিশিয়ে নিয়ে 1 ঘন্টার মতন এই লবণ জলে ডুবিয়ে রেখে দেবো আমগুলোকে। 1 ঘন্টার মতন আমগুলোকে আমি লবণ জলে রেখেছিলাম। এতে করে কিন্তু আমের মধ্যে থাকা টক ভাবটা বেশ অনেকটা কমে যাবে। এবার জল ছেঁকে এদিকে দেখুন একটা থালার মধ্যে আগে থেকেই একটা সুতির কাপড় বিছিয়ে রেখেছিলাম, তার মধ্যে মিলে দিচ্ছি। এরপর সুতির টাওয়ালের মধ্যে আরেকটা দিক দিয়ে আমের মধ্যে থাকা এক্সট্রা জলগুলো একটু পুছে নেব। যতটা পুছা হলো তারপরে পাখার হাওয়াতে 10 মিনিটের মতন আমগুলোকে শুকিয়েও নেব, যাতে আমের মধ্যে জলটা একটু শুকিয়ে যায়। আমরা 10 মিনিটের মতন পাখার হাওয়াতে দিয়েছি। এখন আমি আচারটা বানিয়ে নেব। তাই একটা কড়া বসিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটি মেপে 1.5 বাটি চিনি। ওজন মেপে হলে 500 গ্রাম চিনি দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি জল। জল আর চিনিটাকে একটু মিশিয়ে নিয়ে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব। চিনিটা এখন খুব ভালোভাবে গলে গেছে। দেখুন এই ধারের মধ্যে চিনির মধ্যে থাকা কতটা নোংরা উঠেছে। এগুলো কিন্তু একটা চামচের সাহায্যে ফেলে দিতে হবে।
যতটা সম্ভব ফেলে দিয়ে তারপরে আমগুলো দিয়ে দেবো। এদিকে ততক্ষণে আমগুলো গায়ের জলটাও শুকিয়ে গেছে। এখন আমি চিনি শিরার মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। সবকটা আম দিয়ে দেবো। সবকটা আম দিয়ে খুব ভালোভাবে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এরপর মিডিয়াম আঁচে আমগুলো সেদ্ধ করে নেব। আমগুলোকে চিনি শিরার মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিয়ে উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 10 মিনিটের মতন আমটাগুলোকে সেদ্ধ করে নেব। সবকটা আম আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিয়ে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতন আমগুলো সেদ্ধ করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মাঝের বিচিগুলো ফেলে দিয়ে দিচ্ছি কিছুটা আদা আমি এরকম লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি একদম সামান্য হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে আরও 10 মিনিট আমগুলোকে সেদ্ধ করে নেব চিনি শিরার মধ্যে। এই আচারটা বানাতে আর কোনো রকমই মশলার দরকার নেই, এই মশলাটা হলেই হয়ে যাবে। আবারও ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতন আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আরও 10 মিনিটের মতন আমি চিনির শিরার সাথে আমগুলোকে ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন আমগুলো পুরোপুরিভাবে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন আমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি চিনির শিরাটা ঘন করা যাবে না। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ভিনেগার। অবশ্যই করে কিন্তু গ্যাসটা অফ করে ভিনেগারটা দিতে হবে। খুব ভালোভাবে আমের সঙ্গে ভিনেগারটা মিশিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে এই আচারটা আপনারা বেশ অনেকগুলো দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকম নষ্টও হবে না। চিনির শিরাটা কিন্তু খুব একটা বেশি নেই, আর কত সুন্দর কালার এসেছে দেখুন। খুব ভালোভাবে ভিনেগারটা মিশিয়ে দিয়েছি। এখন একটা ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে আচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, মানে একেবারে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপরে ফিরে আসছি, আচারটা ঠিক কেমন হয়েছে দেখাচ্ছি। কাঁচা আমের কাশ্মীরি আচারটা আমি 2 ঘন্টার মতন সময় ধরে ঠান্ডা করে নিয়েছি। এখন চলুন দেখাই আচারটা ঠিক কেমন হয়েছে। ঠান্ডা হয়ে যেতে চিনির শিরাটা কতটা গাঢ় হয়ে গেছে, আর আচারটার কালারটা শুধু দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে আচারটাকে সার্ভ করে নিচ্ছি। ঠিক এমনটাই শুকনো শুকনো করতে হবে আজকের এই আচারটা। পুরো আচারটা প্লেটের মধ্যে করে নিয়েছি। এখন দেখুন আচারটার কালারটা কতটা সুন্দর হয়েছে। সাদা প্লেটের মধ্যে আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখুন আমটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু খুব একটা বেশি গলে যায়নি। কালারটাও কতটা সুন্দর এসেছে।
কাঁচা আমের কাশ্মীরি আচার আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। যেহেতু এতে আমরা শুকনো লঙ্কা আর আদা ব্যবহার করেছি, তাই এই আচারটি খেতে দারুণ সুন্দর লাগে। একবার হলেও আপনারা কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটি বানিয়ে খাবেন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটি খেতে। আর কোনো রকম মশলা ছাড়াই বানিয়েছে আজকের এই রেসিপি। কাঁচা আমের এই কাশ্মীরি আচার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।